আসসালামু আলাইকুম। সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি হচ্ছে এই যে এখানে একটি ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন। তো এটা আপনার হচ্ছে আউটপুট ট্রানজিস্টর। তো ভিউয়ার্স, আউটপুট ট্রানজিস্টর 52 96 1803 অথবা 2499 এই ধরনের নাম্বারের আউটপুট ট্রানজিস্টর থাকে। তো আউটপুট ট্রানজিস্টরটি বারবার কেন কাটে, তো সেটি হচ্ছে আজকের মূল ভিডিও। তো ভিউয়ার্স, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এখন হচ্ছে আউটপুট ট্রানজিস্টর বারবার কাটার কারণগুলো হচ্ছে, প্রথমে যে কারণটি সেটি হচ্ছে যে প্লাইব্যাকটি দেখতে পাচ্ছেন। এই প্লাইব্যাকটি যদি সমস্যা থাকে অথবা প্লাইব্যাকটি যদি শর্ট হয় তাহলে কিন্তু আউটপুট ট্রানজিস্টরটি কিন্তু কেটে যাবে। তো ভিউয়ার্স, এরপর সেটি হচ্ছে এখানে যে পিএফ দেখতে পাচ্ছেন, এই পিএফ যদি সমস্যা থাকে, এই যে দুটি পিএফ দেখতে পাচ্ছেন, এই দুটি পিএফ এর মধ্যে যদি কোনো একটি পিএফ আপনার সমস্যা থাকে তাহলেও কিন্তু আপনার আউটপুট ট্রানজিস্টরটি কিন্তু কেটে যাবে। এবং এখানে যে এটি দেখতে পাচ্ছেন একটি ডায়োড, এই যে এখানে কালো মার্ক করা একটি ডায়োড দেখতে পাচ্ছেন। এই ডায়োডের কারণে আপনার বারবার আউটপুট ট্রানজিস্টরটি কেটে যাবে। তো ভিউয়ার্স, এরপর চলে আসুন এই যে এখানে ভার্টিক্যাল সেকশানে। তো ভিউয়ার্স, এখানে ভার্টিক্যাল সেকশনের আশেপাশে যদি কোনো পিএফ থাকে নষ্ট হয় বা কোনো পিএফ আপনার নষ্ট থাকে তাহলে কিন্তু আপনার এখানে যে আউটপুট যে সেকশনটি সেটি কিন্তু আপনার কেটে যাবে। তো ভিউয়ার্স, এরপর আসুন এই যে এখানে যে তারটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার প্রথম যে তারটি, এই যে এই দুটি কিন্তু ভার্টিক্যাল আর এই যে এটি কিন্তু হরিজন্টাল। তো এটি এবং আরও একটি লাল তার রয়েছে এই যে প্লাইব্যাক সেকশনের পাশে। তো ভিউয়ার্স, এই যে দেখুন, এই যে প্লাইব্যাকের পাশে এই যে এটি কিন্তু প্লাইব্যাকের পাশে এটি নকে থাকে। তো ভিউয়ার্স, এই যে তারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার প্লাইব্যাক এর পাশে। তো ভিউয়ার্স, এখানে কয়েল রয়েছে, আপনার এই যে কয়েল দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এই কয়েল। তো ভিউয়ার্স, এই কয়েল যদি আপনার সমস্যা থাকে আপনার হরিজন্টালে, তো ভিউয়ার্স তখন কিন্তু আপনার এটি এই যে আপনার আউটপুট সেকশনে যে ট্রানজিস্টর সেটি কিন্তু কেটে যাবে। তো ভিউয়ার্স, এরপর সেটি হচ্ছে আপনার এখানে আপনার পাওয়ার সেকশন থেকে যদি আপনার 110 ভোল্টের অতিরিক্ত বেশি ভোল্টেজ আউট হয়, তো ভিউয়ার্স এই যে এখানে একটি ফিউজ দেখতে পাচ্ছেন, এই যে এই ফিউজটির সাহায্যে এটি 2.2 ohms রেজিস্টার, এটি ফিউজের কাজই করে এটি, এই যে রেজিস্ট্যান্সটি। তো এটি 110 ভোল্টের অধিক ভোল্টেজ যদি প্লাইব্যাক সেকশনে প্রবেশ করে এবং প্লাইব্যাক সেকশন থেকে কিন্তু আউটপুট সেকশন এই আউটপুট ট্রানজিস্টরটি সেটি কিন্তু কেটে যেতে পারে। তো ভিউয়ার্স, এখন আপনারা কি করবেন, আপনারা কিন্তু প্রথমে যে পাওয়ার সেকশনটি দেখতে পাচ্ছেন, এই পাওয়ার সেকশনটি আপনারা খুব ভালো করে, এখানে যে ভোল্টেজগুলো আউট হয় ভোল্টেজগুলো আপনারা ভালো করে আউট ঠিকঠাক হয় কিনা এটি চেক করে নেবেন। এখানে ক্যাপাসিটার রয়েছে, ক্যাপাসিটারগুলো ভালো করে চেক করে নেবেন। তো ভিউয়ার্স, এখানে আউটপুট সেকশনে কিন্তু এখান থেকে ভেরিয়েবল রেজিস্টার দেখতে পাচ্ছেন, এখানে আরও পিসি এবং 18 15 10 15 ট্রানজিস্টর রয়েছে। এগুলো থেকে এখানে আউটপুট সেকশনে যে ভোল্টেজ অ্যাম্প্লিফাই হয় সেটি ঠিক যদি থাকে তাহলে কিন্তু আপনার প্লাইব্যাক সেকশন থাকবে, এখানে ভোল্টেজ বেশি হবে না। আর এখানে পিএফ এবং এই যে কয়েল এবং এখান থেকে এই যে কয়েল দেখতে পাচ্ছেন এবং পিএফ দেখতে পাচ্ছেন এবং এই যে ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন, এগুলো ভালো করে চেক করে নেবেন, তাহলে আপনার আউটপুট ট্রানজিস্টরটি বারবার কাটবে না। এবং এই যে মেইনলি এই যে প্লাইব্যাকটি আপনারা চেঞ্জ করে নেবেন, যদি হয় প্লাইব্যাকটি নতুন লাগালে এরপর আপনারা এটির সমাধান কিন্তু
ক্লিয়ারলি বুঝতে পারবেন। এগুলো চেক করার পর যদি না হয় তাহলে সর্বশেষ প্লাইব্যাকটি চেঞ্জ করে দিবেন, তাহলে আপনার আউটপুট ট্রানজিস্টর বারবার কাটা সেটি বন্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।